হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। অগ্রহায়ণ মাস চলাকালীন যে কোনো একটি দিন বাড়িতে নিয়ে আসুন মাত্র 5টি টাকা দিয়ে এই জিনিসটা বাড়িতে আনলে আপনার বাড়ির সকল সমস্যা দূর হয়ে যাবে এবং আর্থিক উন্নতিও হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এখন চলছে অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাস অত্যন্ত শুভ এবং অনেক পবিত্র একটি মাস। এই অগ্রহায়ণ মাসে যদি কিছু নিয়ম মানা যায় তাহলে কিন্তু সংসারে হয় উন্নতি, তার সাথে সাথেই ভগবান কৃষ্ণর আশীর্বাদও পাওয়া যায়। সেই কারণে এই অগ্রহায়ণ মাস চলাকালীন যে কোনো একটি দিন যদি পারেন বৃহস্পতিবার করতে পারেন বা শনিবার, আপনাদের সময় অনুযায়ী ঠিক উঠবেন সকালে, যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ওঠা অত্যন্ত জরুরি, কিন্তু এখন ঠান্ডা পড়ার কারণে হয়তো উঠতে অসুবিধা হবে। তাও যতটা পারবেন তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন। এরপরে আপনারা কিন্তু বিছানাতে বসে নিজের হাতের তালু দর্শন করবেন এবং বিছানাতেই বসে ভগবান কৃষ্ণকে একটি প্রণাম করবেন। এরপর আপনারা দিনটি শুরু করবেন। তারপর সংসারে থাকে যে সমস্ত বাসি কাজকর্ম, অবশ্যই সকালবেলা সেই সকল বাসি কাজকর্ম করে নেবেন। বন্ধুরা, যখনই বাসি কাজকর্ম করা হয়ে যাবে তারপরে আপনারা কিন্তু আপনাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। পারলে আপনারা প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে একটু করে গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন। এতে কি হয় বন্ধুরা, বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জি দূর হয়। এই কাজটি অবশ্যই করতে পারেন। এরপর আপনারা বাড়িতে ভালো করে স্নান করবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন। কোনোভাবেই যেন কালো রঙের পোশাক একেবারেই পরবেন না। অবশ্যই পারলে সাদা বা লাল রঙের পোশাক পরার চেষ্টা করবেন। এরপর শুদ্ধ পোশাক পরে যাবেন ঠাকুর ঘরে, অর্থাৎ বন্ধুরা আপনাদের বাড়ির দেবদেবীরা যে স্থানে বসবাস করে সেই ঠাকুর ঘরে গিয়েই প্রথমেই সকল দেবদেবীকে আপনারা অবশ্যই প্রণাম করবেন। এরপর ঠাকুর ঘরটি অবশ্যই মুছবেন এবং পরিষ্কার করে নেবেন। তারপর আগের দিনের যে সকল বাসি ফুল দিয়েছিলেন সকল ফুল অবশ্যই তুলে নেবেন এবং সেই ফুলগুলো পুনরায় কোনো নির্দিষ্ট জলে ফেলে দেবেন। এরপর আপনারা নতুন ফুল নিয়ে আসবেন এবং সকল দেবদেবীর চরণে ফুল নিবেদন করবেন। এছাড়াও ফুলের মালা অবশ্যই দিতে পারেন। যখনই এই কাজ করা হয়ে যাবে তারপরে আপনারা অবশ্যই ভোগ নিবেদন করবেন। যেমনভাবে সকালে আপনারা নিত্য পূজা করেন ঠিক তেমনভাবেই নিত্য পূজা করবেন। এছাড়াও প্রদীপ জ্বালবেন। যদি পারেন এই দিন আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে সকল দেবদেবীকে ভালো করে আরতি করবেন। আরতি যখনই সম্পূর্ণ হয়ে যাবে প্রদীপটি পুনরায় ঠাকুর ঘরেই রাখবেন। এরপর শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে সকালের পূজা সম্পূর্ণ করবেন। তার সাথে সাথে অবশ্যই তুলসী দেবীকে জল অর্পণ করবেন। এই জল অর্পণ করা গোটা অগ্রহায়ণ মাস জুড়ে অত্যন্তই শুভ। সেই কারণে আপনারা অবশ্যই এই কাজ করতে পারেন। বন্ধুরা, যখনই আপনাদের পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনারা অবশ্যই এই জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন। জিনিসটির মূল্য মাত্র 5 টাকা, কিন্তু এর গুণাগুণ অনেকটাই বেশি। এই জিনিসটির নাম হচ্ছে বন্ধুরা ময়ূরের পালক। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন। এই ময়ূরের পালক কিন্তু ভগবান কৃষ্ণর খুবই প্রিয়। যদি এই অগ্রহায়ণ মাস জুড়ে ভগবান কৃষ্ণকে এই ময়ূরের পালক দেওয়া যায় তাহলে সকল ইচ্ছা পূরণ হয়।
তার জন্যে আপনারা আগের দিন বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন, বা যেই দিন এই কাজটি করবেন সেদিন অবশ্যই করে বাজার থেকে সকালেই কিনে নিয়ে আসতে পারেন। এরপর সেই ময়ূরের পালকটি একটি পাত্র, অর্থাৎ আপনাদের বাড়িতে যে পাত্র রয়েছে সেই পাত্র করে ময়ূরের পালকটি রাখবেন এবং সেই ময়ূরের পালকের উপর অল্প একটু ফুল দিয়ে আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা রয়েছে, হতে পারে মা লক্ষ্মী বা হতে পারে ভগবান কৃষ্ণ, অবশ্যই করে ভগবান কৃষ্ণর চরণে আপনারা সেই পাত্রটি নিবেদন করবেন। এরপরে আপনারা কিছুক্ষণ বাইরে থাকবেন, যাতে যে সকল ভোগ দিয়েছেন সকল ভোগ যেন ভগবানেরা গ্রহণ করতে পারে, সেই কারণে অবশ্যই করে আপনারা কিছুক্ষণ বাইরে থাকবেন। বন্ধুরা, তারপরে আপনারা পুনরায় ঠাকুর ঘরে আসবেন এবং যে সকল ভোগ দিয়েছেন সেগুলি তুলে নেবেন এবং সবাইকে দেবেন, যাতে সবাই সেগুলি প্রসাদ হিসাবে গ্রহণ করে। তারপর আপনারা পুনরায় ঠাকুর ঘরটি ভালো করে মুছে নেবেন। এরপর ভগবান কৃষ্ণর সামনে আপনারা বসবেন এবং হাত জড়ো করে নিষ্ঠা সহকারে বলবেন আপনাদের বাড়ির সকল সমস্যা। যখনই সকল সমস্যা বলা হয়ে যাবে তারপরে বলবেন যাতে সেই সকল সমস্যা একেবারে দূর হয়ে যায়। এই কথাটি বলে আপনারা সেই পাত্রটি দু হাত দিয়ে হাতে করে তুলবেন এবং তারপরে সেই ময়ূরের পালকটি নিয়ে আপনারা আপনাদের হাতের মধ্যে নেবেন। প্রথমেই নিজের কপালে ঠেকিয়ে নেবেন ঠিক 3 বার। এরপর হাতের তালুতে রেখে চোখ বন্ধ করে আপনাদের বাড়ির ইষ্ট দেবতার সামনে বলবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই কথাটি 3 বার বলবেন। এরপরে সেই ময়ূরের পালকটি নিয়ে আপনারা ঠাকুর ঘর থেকে বাইরে বেরিয়ে আসবেন। সেই ময়ূরের পালকটি আপনারা 3টি জায়গাতে অবশ্যই রাখতে পারেন। একটি হলো আপনাদের বিছানায় বালিশের নিচে। হতে পারে অনেক দিন ধরে কোনো খারাপ স্বপ্ন দেখছেন বা স্বপ্নের মধ্যে সর্বদাই দেখছেন কেউ মারা যাচ্ছে, সেই স্বপ্ন কিছুতেই দূর হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা বালিশের নিচে এই ময়ূরের পালক রেখে যদি ঘুমান সেই স্বপ্ন আর আসবে না এবং স্বপ্নের মধ্যে খুবই তাড়াতাড়ি ভগবান কৃষ্ণকে দেখতে পারবেন। সেই কারণে আপনারা অবশ্যই করে বালিশের নিচে এটি রাখতে পারেন। এছাড়াও আপনাদের বাড়ির আলমারির লকারে রাখতে পারেন, যে লকারে আপনারা টাকা পয়সা সহ জরুরি কোনো জিনিস রেখে থাকেন। সেই লকারে যদি এই ময়ূরের পালক রাখা যায় তাহলে কিন্তু আপনাদের লকার থেকে কখনোই টাকা ফোরাবে না, আরও আপনাদের লকার টাকাতে পরিপূর্ণ হয়ে যাবে। কারণ ময়ূরের পালকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদ থাকবে। সেই কারণে লকারে অবশ্যই করে একদম কোণের দিকে রাখবেন, যাতে আপনারা লকার খুললে পড়ে না যায় বা কেউ দেখতে না পায়, এমনভাবেই এই ময়ূরের পালকটি রাখতে হবে। তারপর লকারটি বন্ধ করে দেবেন। এছাড়াও আপনারা আরও একটি জায়গাতে এই ময়ূরের পালক রাখতে পারেন। জায়গাটা হলো বন্ধুরা সদর দরজা, যেটাকে বলা হয় মেন গেট। আপনাদের বাড়ির মেন গেটের সামনে যাবেন এবং মেন গেটের একেবারে উপরের দিকে এই ময়ূরের পালকটি ভালোভাবে রাখবেন এবং এমনভাবে রাখবেন যাতে কারোর নজর না পড়ে, খুব সহজেই কেউ দেখতে না পায়। ঠিক ভালো করে একেবারে পূর্ব দিকে এই জিনিসটি রাখবেন এবং সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। যদি আপনারা সদর দরজা নোংরা অগোছালো করে রাখেন আর যদি ময়ূরের পালক রাখেন এতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। সেই কারণে প্রথমেই সদর দরজাটি পরিষ্কার করবেন, তারপরে সেই ময়ূরের পালকটি রাখবেন এবং সদর দরজার সামনে দাঁড়িয়ে আপনারা অবশ্যই হাত জড়ো করে বলবেন আপনাদের বাড়ির সকল সমস্যা যেন বার হয়ে যায়। বলে বলবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ 3 বার বলে আপনারা পিছনের দিকে আর তাকাবেন না, উপরে বা আপনাদের ঘরে চলে আসবেন।
এবং কখনোই সদর দরজার সামনে জুতো কখনোই খুলবেন না বা জুতো পরে প্রবেশও করবেন না। যদি এই কাজটি করে থাকেন অবশ্যই এই নিয়মটি আপনারা পাল্টাবেন। জুতো সর্বদাই বাইরে রাখাই উচিত, কারণ সেই সদর দরজার উপরেই কিন্তু ভগবানের অতি প্রিয় ময়ূরের পালক রয়েছে। আর যদি সেই সদর দরজা আপনারা জুতো দিয়ে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাদের গৃহ ছেড়ে ভগবান কৃষ্ণ একেবারেই চলে যাবেন। সেই কারণে অবশ্যই এই নিয়ম মেনে চলতে হবে। এছাড়াও সদর দরজাতে কখনোই ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া জুতো, আবর্জনা বা মাকড়সার জাল যেন না থাকে, সেদিকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনারা এই নিয়মগুলি মেনে চলেন তবে কিন্তু আপনাদের সংসারে হবে অনেক উন্নতি, তার সাথে সাথেই ভগবান কৃষ্ণর আশীর্বাদও পাবেন। বন্ধুরা, সবাই একবার ভগবান কৃষ্ণকে ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারে দূর হয়ে যাবে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।